নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রো উইথ গ্রিন। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বাগানের এবছর কিছু নতুন ফুল করেছি, সেই ফুলগুলোর সম্বন্ধে আলোচনা করব আর ফুলগুলো আপনাদের দেখাবো। আপনারা যদি এইসব ফুল করতে চান, কিভাবে করতে পারেন, কীরকম মাটিতে এই ফুলগুলো ভালো হচ্ছে, সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথমে দেখাই, এটা হলো আমার বাগান। এ পাশটা গোলাপ থাকে, এদিকে অ্যাডেনিয়াম আছে, এখানেও কিছু অ্যাডেনিয়াম, ক্যাকটাস সাকুলেন্টের পুরো এই জায়গাটা ক্যাকটাস সাকুলেন্ট। এখানে কিছু সিজন গাছ আছে। প্রথমে যেই গাছটা দেখাবো, দেখুন ফুল এসছে কি সুন্দর। এটা হলো রেনেঙ্কুলাস, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। দেখুন কি সুন্দর গোলাপের মতন ফুল ফুটেছে। এটা একটা ডুয়াব ভ্যারাইটি। রেনেঙ্কুলাসে আর একটা ভ্যারাইটি আছে যেটা অনেকটা লম্বা স্টিক হয়, কিন্তু এটা শর্ট ভ্যারাইটি, এটা একটু দামি ভ্যারাইটি। এখানে আর একটা কালার আছে, কালারটা সেমই, একটু লাইট ডিপ। কিন্তু এটা ছোট্ট একটা চারা গাছ এনেছিলাম। ছোট চারা গাছ না আনলে গাছের এই স্বভাবগুলো বোঝা যায় না। একদমই সিডলিং প্লান্ট এনেছিলাম একটা। এটা দুভাবে গ্রো করা যায় এই গাছটাকে। বাল্ব থেকে এর একটা শিকড় টাইপের হয়, সেইখান থেকে গ্রো হয়, আর এরকম ছোট চারা গাছ থেকেও গ্রো করা যায়। আমি ছোট্ট চারা গাছ এনেছিলাম। দেখুন কি সুন্দর ফুল এসছে। খুবই ইজি গ্রোয়িং প্লান্ট। 50% মাটি, 30% গোবর সার এবং 20% মতন বালি দিয়ে আপনারা এই গাছটি বসাতে পারেন। আর খুবই হেভি ফিডার, আপনারা যত খাবার দেবেন গাছের হেলথও সেরকম হবে। সপ্তাহে একবার প্রথম দিকে ডিএপি দিয়েছিলাম। ডিএপি আর সর্ষের খোল 1 থেকে 2 বার দিতেই পারেন। যখনই মাটি শুকনো হয়ে যাবে, দেখুন গ্রো ব্যাগে করেছি, এই মাটি শুকনো হয়ে যাবে, তখনই আপনারা খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠেছে আর ফুলও দিয়েছে। দেখুন কতগুলো ফুল হয়েছে একসাথে, আরও কড়ি আসছে। দেখুন এখানে 1, 2, 3, 4, 5টা প্রচুর কড়ি আসে। এবছর আমি এর বাল্বগুলো সংরক্ষণ করে রাখবো, আপনাদের সাথে শেয়ার করব এর বাল্ব কীভাবে সংরক্ষণ করে রাখা যায়। কারণ এই বাল্বগুলো খুবই দামি হয় সিজনের সময়। একদম গোলাপের মতন ফুটেছে, আর এটা হাইটটি দেখুন, এবং শর্ট হাইট, এই জন্য আরও বেশি ভালো লাগে। তারপরে যেই ফুলটা দেখাবো, এটা হলো দেখুন ডালিয়া। এটা হলো পমপম ভ্যারাইটি ডালিয়া, মিনিয়েচার ভ্যারাইটি, ডুয়াব ভ্যারাইটি। এখানে 3টে কালার এনেছিলাম, একটাতে ফুল এসছে। এটা মাসখানেক আগে লাগিয়েছিলাম, সিজনে লাগাইনি, বেশি দিন হয়নি, 1 মাসখানেক হয়েছে, তাতেই ফুল চলে এসছে। আমি ভেবেছিলাম গরমে হয়তো ফুল আসবে না, কিন্তু খুব ভালো ফুল এসছে। দেখুন আরও অনেক করি, এটা অনেক ফুল হয় একসাথে। ডুয়াব ভ্যারাইটি একটা ডালিয়া। এটা 50% মাটি এবং 50% গোবর সার দিয়ে হয়েছিলাম, তাতেই খুব ভালো গ্রো করেছে। এটা আমাদের লোকাল নার্সারিতে পাওয়া যাচ্ছে। এই ভ্যারাইটিটা খুবই প্রচলিত আর খুব জনপ্রিয়, কারণ প্রচুর ফুল দেয়। আর ফুলের সাইজটা দেখুন একদম ছোট ছোট, আর কালারটাও হেবি সুন্দর। এখানে আরও 2টো কালার আছে, একটা হলুদ আর একটা ফুল রেড। এটা রেডের মধ্যে বাই কালার। ডালিয়াতে প্রচুর খাবার দিতে হয়, মানে হেভি ফিডার ডালিয়াও। শীতের যে কোনো গাছই হেভি ফিডার হয়, কিন্তু ডালিয়া সব থেকে বেশি খাওয়ার পছন্দ করে। সর্ষের খোল, জল, আর যখন ফুল আসার সময় আমি কুড়ি এবং সিউড এক্সট্রাক্ট স্প্রে করেছিলাম এবং গাছের গোড়াও দিয়েছিলাম। তারপরে দেখাবো একটা গোলাপের ভ্যারাইটি দেখাবো। দেখুন এটা হলো টিনাকে। দেখুন কি সুন্দর একটা হোয়াইট কালারের গোলাপ। আসলে 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি। আমার কাছে প্রায় 3-4 রকমের সাদা গোলাপ আছে। দেখুন এটা আমার গোলাপের সেকশন, তার মধ্যে এই একটা হলো টিনাকে, আর এখানে একটা ভ্যারাইটি আছে আভালাঞ্চ। দুটোই আমার খুব পছন্দের।
আর এদিকে দেখুন গরমের কিছু ফুল লাগিয়েছি, এটা জিনিয়া প্রফিউশন, ছোটো ছোটো ফুল হয়। আর এদিকে এটা হলো সেই ডালিয়া ভ্যারাইটির চিনিয়া, মানে বড় বড় ফুল হবে, এটাও খুব ভালো একটা ভ্যারাইটি। এই জিনিয়ার একটা সমস্যা দেখুন, এই পাতাতে খুব পোকা ধরে, তার জন্য আপনাকে প্রতিদিন এরকম চেক করতে হবে এবং জল স্প্রে করতে হবে, তাহলে পরে এই পোকার হাত থেকে, আর কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই। এই ডালিয়ার ফুলটা আমার খুবই পছন্দের, দেখি এই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি কিনা, পরে বছর এর থেকে চারা তৈরি করব। আজকে বন্ধুরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে, কারণ অ্যাডেনিয়াম নিয়ে ভিডিও আসছে, গরম পড়া শুরু হয়ে গেছে, অ্যাডেনিয়ামের গ্রোথ শুরু হয়ে গেছে।